আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রোজেন খাবারগুলো আমরা অনেক সময় স্টিম করতে বা ফ্রাই করতে ভয় পাই। তো আসুন দেখি যে কীভাবে আপনারা মোমো স্টিম করবেন। দুভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল রাখবেন যে মোমোর যে অংশগুলো ভাঁজ করা, যে অংশটা একটু মোটা অংশ, সেই অংশটা উল্টে দিবেন এবং তাতে করে আর মোমোটা দেখবেন লেগে যাবে না। আর যারা একেবারেই প্রথম, খুব বেশি অভিজ্ঞতা নেই, তারা একটু হালকা তেল ব্রাশ করে নেবেন স্টিমারে, তাহলে দেখবেন হয়ে যাবে। আর যাদের স্টিমার নাই অথবা কোনোভাবেই বুঝতেছেন না কী করবেন, তারা ফুটন্ত গরম পানিতে 10-15 মিনিট ধরে 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু আপনার ফ্রোজেন মোমো একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আবার মাঝে মাঝে যেটা করি, আমার ছোট ছেলে নুডলস পছন্দ করে আর বড় ছেলে মোমো, তখন নুডলস সেদ্ধ করার সময় ফ্রিজ থেকে নামিয়ে কয়েক পিস মোমো দিয়ে দিই। তো আসলে পুরোটাই আপনার উপর, কোনো কিছুই কঠিন না। আপনি যখন অভিজ্ঞতা হয়ে যাবে আপনার এসব করতে করতে, দেখবেন যে ভাজার অংশটা উল্টে রাখবেন, তাহলে দেখবেন মোমোটা আর সহজে লেগে যাবে না। এবার আসেন সিঙ্গারা। সিঙ্গারা যে কোনো ফ্রিজের খাবারই চেষ্টা করবেন যেন 10-15 মিনিট আগে নামিয়ে রাখতে। তারপর তেলটা আঙুলে সহ্য হয় এমন একটু গরম হওয়ার সাথে সাথে আপনারা ফ্রিজের, এটা সিঙ্গারা বলেন, চমুচা বলেন, যে কোনো খাবারই, স্প্রিং রোল যা যে কিছুই হোক, যেগুলো ফ্রাই করবেন, একটু আঙুলটা সহ্য হওয়ার সাথে সাথে দিয়ে দিবেন, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না। 3-4 মিনিট এভাবেই ভাজতে হবে। 3-4 মিনিট পর দেখবেন আস্তে যখন ব্রাউন কালারটা হয়ে আসছে, তখন একটু উল্টে পাল্টে দেবেন। বাস কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার প্রিয় সন্ধ্যার নাস্তা। এখন দেখেন যে অনেকে খুব তাড়াহুড়া করে এবং তাড়াহুড়া করতে গিয়ে বলে, আপু এটা হয়নি, ওইটা হয়নি। এটা আসলে আমি জানি, এটা প্রথম আমিও পারতাম না, আমারও অনেক ঝামেলা মনে হতো ফ্রোজেন খাবারটা ফ্রাই করা। কিন্তু এটা যে কি পরিমাণ উপকারী, এখন আমি যখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছে তো এটা ছাড়া চলেই না। পুরো মাসে বাচ্চাদের টিফিন লাগে, হঠাৎ করে আসা মেহমানের জন্য লাগে, তো এগুলো আসলে খুবই দরকার। এবং আমার সমুচাটা অনেক ক্রিস্পি, অনেক মজা। আপনারা অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।